আমি অভিক রয়েছি সঙ্গে এবং সকাল থেকেই যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একদিকে যেমন ইডির আধিকারিকরা তারা তৎপর হয়ে উঠেছেন বিভিন্ন জায়গাতে। আজ সাত সকাল থেকেই তাদের তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রামের ছবি তো দেখাচ্ছিলাম, বহরমপুরে সেখানেও নজর রাখবো, কারণ বহরমপুরের বিষ্ণুপুরে সেখানেও একই সঙ্গে ইডির এই তল্লাশি অভিযান চলছে। এবং পঞ্চায়েত কর্মী রথিন দে, এই রথিন দের বাড়িতেই সাত সকালে পৌঁছে যান ইডির আধিকারিকরা। তার বাড়িতে গিয়েই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এবং এই যে পঞ্চায়েত কর্মী রথিন দে, যার বিরুদ্ধে কিন্তু এর আগেও অভিযোগ উঠেছিল পঞ্চায়েত দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন এই রথিন, এবং যার কারণে আগে সাসপেন্ডও করা হয়েছিল। আজ ইডির এই তল্লাশি অভিযান তার বাড়িতে। আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, তুমি কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলে যে তাকে কয়েক মাস আগেই তাকে সাসপেন্ড করা হয়েছিল, পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আগেও ছিল, এবং সেই একই অভিযোগে আজকে এই তল্লাশি অভিযান চলছে ইডির। কি আপডেট এই মুহূর্তে? অভিক, দেখো যেটা আপডেট সেটা পাওয়া যাচ্ছে যে এই পঞ্চায়েত কর্মী রথিন দে, যিনি নওদার পঞ্চায়েতের সচিব ছিলেন বলে জানা যাচ্ছে, তিনি জেলও খেটেছেন। অর্থাৎ আমরা যেটা বলছিলাম আগে, যে কয়েক মাস আগে, সেটা বছর দুয়েক আগে তার বিরুদ্ধে পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে এবং দুর্নীতি তাকে সাসপেন্ড করা হয়। এরপরে তিনি জেলও খাটেন, যার ফলে এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত, কিভাবে দুর্নীতি করা হয়েছিল, সমস্তটা কিছুই তদন্ত করছে ইডি। এবং তুমি দেখতেই পাচ্ছ বহরমপুরের যে ব্যস্ততম বিষ্ণুপুর এলাকা, সেই বিষ্ণুপুর এলাকার যে বিরাট বাড়ি, সেখানে ইডি আধিকারিকরা যেমন রয়েছেন, এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং তার বাড়িতে তল্লাশি চলছে, তার বাড়িতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি সূত্রে বা যারা বাইরের লোক, যারা এলাকার মানুষ, তারা জানাচ্ছেন যে বিশাল এই বাড়িতে কিন্তু রথিন দে থাকতেন, পরিবার নিয়ে থাকতেন। কিন্তু তার বাড়িতে কি কি বিষয় খোঁজখবর চলছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা পরে সময় জানা যাবে। কিন্তু বিষয় যেটা হচ্ছে, পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে 100 দিনের কাজ এবং 100 দিনের কাজের টাকা তছরূপ নয় ছয়, পাশাপাশি আবাস যোজনার অন্য কোনো টাকা বা অন্য কোনো বিষয় নিয়ে তার কোনো লিঙ্ক ছিল কিনা বা সম্পর্ক ছিল কিনা, যার জন্য তিনি সাসপেন্ড হয়েছিলেন এবং জেল খেটেছিলেন বলে যেটা জানা যাচ্ছে, সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। এবং তদন্তে আর কার নাম উঠে আসে বা পঞ্চায়েতের অন্য কোনো কর্মী কেউ ছিল কিনা, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে। অভিক, কল্যাণ, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, তার বিরুদ্ধে এই অভিযোগ ছিল, তুমি যেমনটা বললে আমরা শুনলাম, কিন্তু এই রথিন দে, যার বাড়িতে আজকে ইডির আধিকারিকরা পৌঁছে গেছেন, তারা কি এই প্রথমবারের জন্যই তল্লাশি অভিযান চালাচ্ছেন, নাকি এর আগেও তার বিরুদ্ধে ইডির কাছে অভিযোগ ছিল এবং নোটিশ দেওয়া হয়েছিল, তল্লাশি অভিযান চালানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই সংক্রান্ত কোনো খবর? না, দেখো, তুমি জানো মুর্শিদাবাদ জেলায় দুটো বিধায়ক, বিশেষ করে তৃণমূলের জীবনকৃষ্ণ সাহা এবং জাফিকুল ইসলাম দমকলে, এদের বাড়ি সিবিআই এবং বিভিন্ন আধিকারিকরা হানা দিয়েছিল। কিন্তু বহরমপুরে এবং মুর্শিদাবাদে এই প্রথম কোনো পঞ্চায়েত কর্মী বা সচিবের বাড়িতে হানা দিল ইডি। এবং সবচেয়ে বড় কথা, এই পঞ্চায়েত যে সচিব ছিলেন রথীন্দ্রনাথ দে বা রথিন দে, তার বাড়িতে ইডি হানা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে যে বড় কোনো ঘাপলা কি ছিল যার জন্য ইডি কোথায় আসে? ইডি ছোটখাটো একটা পঞ্চায়েতের একজন কর্মীকে নিয়ে, পঞ্চায়েতের একজন সচিবকে নিয়ে ইডি হানা দিয়েছে তার বাড়িতে। সুতরাং বড় কিছু তথ্য পেয়েছে, বড় কিছু মাথা রয়েছে, বা এই যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠছে, কোথায় 100 দিনের কাজ বা আবাস যোজনার বুড়ি অভিযোগ তুলেছিল বিরোধীরা, যা নিয়ে রাজ্য তোলপাড় হয়েছে বিভিন্ন সময়, সেই তদন্ত কিন্তু করতে নেমেছে ইডি। অর্থাৎ গ্রাসরুট থেকে এই তদন্ত শুরু করেছে ইডি, যে দুর্নীতির গোড়া কোথায়, দুর্নীতির মাথাতে তো সমস্ত নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরা পড়েছেন, কিন্তু দুর্নীতির গোড়া কোথা, অর্থাৎ দুর্নীতিটা শুরু হলো কোথা থেকে, কারা জড়িত, পঞ্চায়েতের কর্মী জড়িত, পঞ্চায়েতের সদস্য জড়িত, না প্রধান জড়িত, সমস্তটা কিছুই কিন্তু ইডি এই মুহূর্তে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করছে। পঞ্চায়েত সচিব রথিন দে, তার বাড়িতে আজকে ইডির আধিকারিকরা গেছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন, 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ উঠেছে। রথিন দে, তার পরিবার, তারা কি সেই বাড়িতে রয়েছেন? এই তল্লাশি অভিযান চলাকালীন রথিন দে তিনি কি বাড়িতে রয়েছেন? দেখো, হঠাৎ করেই প্রথমেই ইডি আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী, তারা ঢুকে পড়েছেন। সুতরাং জানা যাচ্ছে না যে তার বাড়িতে, তবে রথিন দে বাড়িতে রয়েছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তার পরিবারও রয়েছে, তবে বাড়ির অন্য কোনো সদস্যরা রয়েছে কিনা বা বাড়িতে অন্য কোনো গেস্ট রয়েছে কিনা বা অন্য কেউ রয়েছে কিনা, সেটা এখনই জানা যাচ্ছে না, কারণ দরজার বাইরে যেখানে রয়েছে কেন্দ্রীয় বাহিনীরা দাঁড়িয়ে রয়েছে। সুতরাং ভেতরে কারা রয়েছে সম্পূর্ণভাবে জানা যাচ্ছে না। তবে এলাকার মানুষ জানাচ্ছেন যে রথিন দে তার এই বাড়িতেই থাকতেন, সুতরাং তিনি বাড়িতে আছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি বহরমপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। অবশ্যই সেই ছবি তো আপনাদেরকে দেখাবোই এবং সেই আপডেটও আপনাদেরকে প্রতি মুহূর্তে দিতে থাকবো, কারণ
বহরমপুরে, সেখানেই পঞ্চায়েত সচিব রথীন দে, যার বিরুদ্ধে 100 দিনের কাজের যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং এর আগে তাকে জেলা প্রশাসনের তরফ থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তিনি জেলেও ছিলেন। তবে আজ ইডির আধিকারিকরা প্রথমবারের জন্য তার বাড়িতে পৌঁছে গেছেন এবং যে ঘটনা আমরা এর আগে দেখেছি যে এক দুর্নীতির তদন্ত করতে গিয়ে সেই দুর্নীতির সূত্রে অন্য দুর্নীতির সামনে এসেছে এবং সেই ক্ষেত্রে এই যে রথীন দে, তার নাম কিভাবে সামনে এলো এবং এই যে 100 দিনের কাজ যার সঙ্গে জড়িত এই পঞ্চায়েত সচিব বলেই মনে করছেন ইডির আধিকারিকরা, সেই ক্ষেত্রে আর কেউ জড়িত রয়েছেন কিনা সেই নিয়েও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে।